আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মঙ্গোলিয়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ভিডিও করি না আমি। এর প্রধান কারণ হচ্ছে মঙ্গোলিয়ার বর্তমান যে অবস্থাটা, সেই অবস্থাটা মোটেও ভালো না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। সর্বপ্রথম কিছু দালালদেরকে নিয়ে কথা বলবো, যারা বিভিন্ন দেশ থেকে এখন ভিসা করতেছে। আগে বেশিরভাগ ভিসাগুলো প্রসেসিং হইতো চায়না থেকে, এখন শুধু চায়না নয়, বিভিন্ন দেশ থেকে প্রসেসিং হইতেছে। যার কারণে বিভিন্ন কোম্পানি, যেগুলো কোম্পানির নাম গন্ধ নাই কিন্তু মঙ্গোলিয়া চলে আসতেছে, এদেরকে কাজ দেওয়া হইতেছে $600-700 কথা, $900 কথা বলতেছে। মানে এরকম খুব উচ্চ মাধ্যমিক বেতনের কথা বলে আইনা তাদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স সহ বিস্তারিত কাটা হইতেছে। কাইটা দেখা গেছে লাস্ট পর্যন্ত ওরা বেতন পাচ্ছে বাংলাদেশের 30 থেকে 36 হাজারের মতো। তার মধ্যে আবার খাবার খরচ ইত্যাদি অনেক কিছু আছে। তাই আমি বলবো মঙ্গোলিয়া বর্তমানে খুব খারাপ পরিস্থিতি অলরেডি বানাই ফেলছে। শুধু এরা দালালরা করছে, মানে লাভ করার জন্য। আপনি একটা লোক পাঠায় দিলে মঙ্গোলিয়া প্রায় ম্যাক্সিমাম যদি নাও লাভ থাকে 2 থেকে 2.5 লাখ টাকা লাভ থাকে। তাই শুধু মঙ্গোলিয়া লোক পাঠাইতেছে। ওরা চাচ্ছে যে মঙ্গোলিয়া লোক পাঠায় ওরা অনেক টাকা ইনকাম করতো। মূলত কিন্তু মঙ্গোলিয়া আসতে এত টাকা লাগে না। আপনারা জানেন, ইভেন কালকে একজন ইন্ডিয়ান ভাইয়ের সাথে আমার কথা হইলো, সে ইন্ডিয়া থেকে আসছে, তার কাছ থেকে 3 লক্ষ টাকা নিছে। অথচ মঙ্গোলিয়া আর ইন্ডিয়া ভিসা একদম ফ্রি। মানে আপনি মঙ্গোলিয়ায় 6 মাস কাজ করতে পারবেন, এই ভিসা সম্পূর্ণই ফ্রি। শুধু পাসপোর্ট হলেই মঙ্গোলিয়া আসা যায়। ও আইসা একদম বোকা হয়ে গেছে। তো কালকে আমার ফোন দিয়া বলতেছে, ভাই আপনার হাতে ধরি পায়ে ধরি, দয়া করে আপনি একটি ভিডিও বানান। ইন্ডিয়ার অনেক ভাই বেড়াদার আছে যারা আপনার ভিডিও দেখে। আমি আশ্চর্য হয়ে গেছি কথা শুনে। ইন্ডিয়ার এম্বাসি এই জায়গায় আছে, ইন্ডিয়ার এম্বাসি থাকার পরেও আপনার মনে করেন যে একদম ফ্রি ভিসা, মঙ্গোলিয়ার সাথে খুব ভালো একটা চুক্তি আছে, একদম ফ্রি ভিসা। সেই লোকের কাছ থেকে 3 লক্ষ টাকা দিয়া এই দেশে পাঠাইছে, বলছে $900 বেতন। এখন ওই ছেলের বেতন তো আপনার কি বলবো, $250 পাইছে। এরকম পরিস্থিতি। এখন ধীরে ধীরে বাঙালিও বুঝে ফেলতেছে যে ভিসা দিয়া লুকানলেই মঙ্গোলিয়া অনেক লাভ হয়। যার কারণে বিভিন্ন মানুষে এখন প্রতারণার ফাঁদ শুরু করে দিছে। নিজেরা এজেন্সি খুলে বসছে মঙ্গোলিয়ায়, শুধু লুক নিয়ে আসতেছে। এই লুকগুলোরে ঠিকমতো কাজ দিতে পারতেছে না, বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতেছে। কয়লার খনি এই সে এখানে ইত্যাদি সব জায়গার মধ্যে দিতেছে। যত ডেরিং জায়গা আছে এসব জায়গার মধ্যে দিয়ে দিতেছে। তাই আমি বর্তমানে আপনাদেরকে অনুরোধ করবো, মঙ্গোলিয়ায় আসলে খুব বুঝে শুনে আসবেন। বেশিরভাগ এজেন্সি এখন প্রতারণা করতেছে। সুতরাং আসতে গেলে আপনাকে অনেক ভেবে চিনতে তারপরে আসতে হবে। এখন মঙ্গোলিয়ার অবস্থা মোটেও ভালো না। আমরা বাঙালিরাই অলরেডি নষ্ট করে ফেলছি। তারপর ইন্ডিয়ান মানুষ ভিতরে ঢুকিয়া ইন্ডিয়ান মানুষরাও নষ্ট করে আসছে। অনেক ইন্ডিয়ান মানুষ আছে, ওরা লুক নিয়ে আসতেছে, ব্যবসা করতেছে। মানে একটা বিজনেস হয়ে গেছে, যেটা আমরা এক কথায় বলি দালালি ব্যবসা, মানব ব্যবসা। তাই আমি সকলকে অনুরোধ করব, আমি জানি হয়তো এই ভিডিওটা বেশিক্ষণ থাকবে না, ভিডিওটা আমি পোস্ট করার পরে বেশিক্ষণ থাকবে না, অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই আমি অনুরোধ করব, ভিডিওটা যখন দেখবেন তখন আপনি বেশি বেশি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, যেন অন্যের কাছে পৌঁছায়, তথ্যগুলো জানতে পারে। ভাইয়া একটা সময় মঙ্গোলিয়া আমরা যখন সর্বপ্রথম আসছি 3-4 মাস আগে, তখন সব কিছু মোটামুটি ঠিকঠাক ছিল। কিন্তু ইদারিং অতিরিক্ত মানুষ হওয়ার কারণে এখন মনে করেন সমস্যা হয়ে যেতেছে। আর মঙ্গোলিয়া উলানবাটর সিটিটা যে, সেটা যে বিশাল বড় এমন কিছু না। আপনি এই সাইড দিয়ে একটু ঘুরাইলে যদি আমি দেখাইতে পারি, ওই যে দেখতেছেন লাস্টের পাহাড়, ওই লাস্টের পাহাড় তুলে হচ্ছে আপনার উলানবাটর সিটি। আর এই দিক দিয়ে একটা পাহাড় আছে, মনে করেন বড় জোর 3 কিলোমিটার, তারপরে আপনার সিটি শেষ। আর এই দিক দিয়েও আপনার ওই 3-4 কিলোমিটার সিটি শেষ। তাই আমি বলবো, মানুষের মিষ্টি কথায় কখনো আপনারা ভুলে যাবেন না। মানুষের মিষ্টি কথায় ভুলে যাইয়া প্রতারণার ফাঁদে পড়বেন না। বেশিরভাগ লোকই এখন আপনার গ্রামের সাইডে কাজ নিতেছে। গ্রামের সাইডে কাজ নিলে আপনার ওদেরকে বেতন ঠিকঠাক মতো দেয় না। খাবারের একটা বিশাল সমস্যা মঙ্গোলিয়া, যা আমি আপনার বইলে বুঝাইতে পারবো না। মুসলমান যদি হন তাহলে তো আপনি কখনোই হালাল ফুড পাবেন না, হালাল খাবার বলতে কোনো কিছু পাবেন না। খুব কষ্টদায়ক, মির্চাই বার করে যাও পাবেন, তাও আমি বিশ্বাস করি না এগুলো হালাল কিনা। একজন পাকিস্তানি ভাই আছে, ও হালাল কইয়া ব্যস্ত আছে, আমরা কিনা নিয়ে আসতেছি। এখন উনি জবাই করতেছে কিনা তাও আমি বলতে পারবো না। শুধু অন্ধবিশ্বাসের উপরে খাইতেছি, পাপ হইলেও রইব, কারণ ও বলছে এটা হালাল, এইভাবে খাইতেছি। আর অন্য অন্য যারা আছে তারা হালাল ফুড পাইতেছে না, হালাল খাবারই পাইতেছে না। এরা হচ্ছে ইহুদি নাস্তিকের কান্ট্রি, এখানে শুকর ছাড়া অন্য কোনো খাবার আপনার তৈরি করে না। প্রত্যেকটি খাবারের মধ্যে এগুলো মেশায়। রেডিমেড খাবারগুলো পাবেন এখানে, রেডিমেড খাবার আপনার দোকানে অহরহ আছে, মোটেও আমাদের জন্য হালাল না।
তো ভাই মঙ্গোলিয়া আসার আগে ভেবেচিন্তে আসবেন। অনেক ভাই বেরাদার আছেন আমার কমেন্টের মধ্যে বলেন ভাই আমি মসজিদের ইমাম, আমি এখন বিদেশে যেতে চাচ্ছি, তো আপনার ভিডিও দেখি আমি বলতেছি আমি মঙ্গোলিয়া যাব, মঙ্গোলিয়া যে একটা কাজ যদি পাই, আর শুনছি 2% নাকি মুসলিম আছে, তো মুসলিমদের মসজিদে আমি কাজ নিতে চাই। আমি ওরে বলছি ভাই আপনি জিন্দিগি তো মঙ্গোলিয়া আসেন না, কারণ মঙ্গোলিয়া যদি আসেন তাহলে আপনি হালালভাবে থাকতেই পারবেন না। আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনার কাছ থেকে যে 5 লক্ষ টাকা নিতেছে, এই 5 লক্ষ টাকা ভাই উঠাইতে গেলে মানে কতটা পরিশ্রম করতে হইব, কতটা দিন যাইতে হইব, এটা তো আপনার বুঝতে হইব। মঙ্গোলিয়া যে হুট করে খালি লোক পাঠাই দিতেছে, তুর্কি কাজাখস্তান এইসব থেকে এখন লোক আসতেছে, তারপরে আপনার সিঙ্গাপুর থেকে প্রসেসিং চলতেছে। আগে চায়না ছিল, এখনও চায়না আছে, তবে চায়না থেকে এখন সাইড দিয়া মানে চতুর সাইড দিয়া এখন সব শ্রমবাজার বন্ধ, খোলা আছে শুধু মঙ্গোলিয়া লোক পাঠা। আর মঙ্গোলিয়া লোক পাঠালে 50-1 লাখ লাভ থাকবো, মানে এই 2 লাখ টাকা 3 লাখ টাকা লাভ করিয়া তারা কোটি কোটি টাকা ইনকাম করে নিতেছে। কিন্তু এই যে লোকগুলো আছে এরা কি সঠিক মতন বেতন পাচ্ছে কিনা, খাবার পাচ্ছে কিনা, পানি পাচ্ছে কিনা। মঙ্গোলিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাবার পানি, ঠিক আছে, খাবার পানি প্রচুর পরিমাণ সমস্যা, খাওয়া দাওয়া খাবার পানি এগুলা সমস্যা, থাকা যেমন তেমন আছে। তারপর যদি শীত আসে এই লোকগুলো কিভাবে থাকবে। আমি সবসময় ভিডিও বানাইছি মঙ্গোলিয়া আসার জন্য, কিন্তু একটা সময় যায় আমি যখন নিজে এগুলো পেস করছি, মোকাবেলা করছি, ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। হয়তো বা আমার সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার কোম্পানি ভালো আছে। কিন্তু মঙ্গোলিয়া শতকরা 100-র মধ্যে 5টা কোম্পানিও ভালো না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মঙ্গোলিয়া শতকরা 100 কোম্পানির মধ্যে 5টা কোম্পানিও ভালো না। আর প্রচুর পরিমাণ বাঙালি আর ইন্ডিয়ান আসার পরে, নেপালি আসার পরে এখন দেশটার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। তাই আমি অনুরোধ করব নতুন যারা আসবেন ভেবে চিনতে আসবেন, ভালো এজেন্সি, আত্মীয় স্বজন এদের মাধ্যমে আসবেন। এছাড়া আপনারা হুট করে মঙ্গোলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন না, আসবেন না, বুঝে শুনে আসবেন। আর মঙ্গোলিয়া আগে যেরকম আমি মনে করছিলাম যে অনেকটা ভালো, হ্যাঁ হয়তো বা স্যালারির দিকে ভালো, কিন্তু স্যালারির মধ্যে এখন 20 ঢুকাই দিছে। যেমন মনে করেন কথা ছিল $600, সেইখান থেকে আপনার মনে করেন যে কাইটিয়া কুইটিয়া 300-350 এরকম ডলার বেতন দিতেছে। তো ভাই আমি আমার কথা বললাম, আমার ব্যক্তিগত মত বলছি, আমি কাউরে দোষী না। যে আসবেন বুঝে শুনে আসবেন, সেটা আপনার দায়িত্ব। আমার কথা হচ্ছে আমি মঙ্গোলিয়া নিয়ে ভিডিও করছি, সবাই আসার জন্য আমন্ত্রণ করছি, এখন আমি না করি কেন না করি সেটা আমি বুঝতেছি খুব ভালো করিয়া। 5 লক্ষ টাকা তোলা যে কি কষ্ট সেটা আমি হারে হারে টের পাইতেছি। তাই সবাইকে অনুরোধ করব মঙ্গোলিয়া আসার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে সঠিক এজেন্সি ধরে সঠিক কাজ জেনে তারপরে মঙ্গোলিয়া আসুন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।